नमस्कार चले एलाम नतून आरेकटी रेसिपि निये। आजकेर रेसिपि हलो एकटी रेड भेलभेट केकेर रेसिपि, किन्तु आमी एखाने कोनो रकम बाइरेर कालार बा केमिकल कालार व्यवहार करब ना। आमी एखाने बीटरूट दिए एकटा न्याचाराल कालार आनार चेष्टा करब। जार जोन्नो आमी एखाने 3टे बड़ो साइजेर बीटरूट निये नियेछि। एरपरे छोटो छोटो करे टुकरो करे केटे एटाके मिक्सारे भालो करे घुरिये निচ্ছি। खूब भालो करे एकटा मिहि पेस्ट तैरी करे निते हबे। एर मध्य जल दिले किन्तु खूब बेशी एटा पातला हये जाबे। यदि जलेर प्रयोजन हय ताहले 1 থেকে 1.5 চামচ जल दिते पारेन। एरपरे एटाके भालो करे बेटे निये एरकम एकटा कापड़ेर साहाज्ये छेके निते हबे। धीरे धीरे खूब भालो करे निंगड़े एटार पुरो रसटाके बार करे निते हबे। 3টে बीटरूट दिए किन्तु प्राय 200 ml मतन एखाने बीटरूटेर रस बेर हबे। एरपरे एटाके एकटा कड़ाइयेर मध्य भालो करे फुटिये निते हबे। 10 থেকে 15 मिनट एखाने हाई हिटे एटाके फुटिये निते हबे। 200 ml जे बीटरूटेर रस बेर हबे सेटाके फुटिये फुटिये 150 ml बा तारो एकटू कम करे निते हबे। एरपरे एर मध्य मिशिए दिते हबे 5 থেকে 6 চামচ चीनी। आपनारा चाइले चीनी गुঁড়ো व्यवहार करते पारेन। तारपरे आबारो 5 मिनट फुटिए एटाके नामिये राखते हबे एबं ठंडा करे निते हबे। एरपरे केकेर जोन्नो आमी एखाने निये नेब एकटा पात्रे चीनी गुঁড়ো। आमी एखाने 200 ग्राम चीनी गुঁড়ো नियेछि आर निये निलाम 60 ml तेल। आपनारा एखाने बाटारो व्यवहार करते पारेन। आर निये निलाम एखाने 60 ml दई। एरपरे खूब भालो करे 3टेके एकटा सुंदर स्मूथ बैटार तैरी करे निते हबे। आमी किन्तु एखाने जे कोनो एकटा प्रसेसेई घोराচ্ছি, किन्तु क्यामेरार जोन्नो मने होते पारे जे एटा दु रकम भावे एई बैटारटी रेडी करछि, माने क्लकवाइज बा एंटी क्लकवाइज। किन्तु आपनारा किन्तु एकदिके घुरिয়েই এই ব্যাটারটি রেডি করার চেষ্টা করবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম 60 ml বিটরুট। বিটরুটের রসটাকে দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি মিশিয়ে দিলাম অল্প অল্প করে ময়দা। আমি এখানে 300 গ্রাম ময়দা ব্যবহার করব, কিন্তু পুরোটা একবারে ব্যবহার করব না, অল্প অল্প করে দেব এবং অল্প অল্প করে মিশিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ কোকো পাউডার। কোকো পাউডার কিন্তু রেড ভেলভেট কেকে ব্যবহার করতে হবে। দেখুন এখানে কিন্তু খুবই সুন্দর একটা রেড ভেলভেট কেকের কালার এসছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে কেকের গন্ধটা খেতে খুবই ভালো লাগে। এরপরে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে বেকিং পাউডার এবং বেকিং সোডা বা খাবার সোডা। আমি এখানে 1 চামচ মতন দিয়ে দিলাম বেকিং পাউডার, আর এর মধ্যে দিয়ে দেব হাফেরও কম একটু পরিমাণে খাবার সোডা। তারপরে আবারও খুব ভালো করে মিশ্রণটিকে রেডি করে নিতে হবে। এই রকম একটা থিকনেসের তৈরি করতে হবে ব্যাটারটি। এরপরে একটা পাত্রে, যেই পাত্রে কেক বসাতে হবে সেই পাত্রে সাদা কাগজ বা বাটার পেপার দিয়ে দিতে হবে। তারপরে অয়েল ব্রাশ করে নিয়ে ব্যাটারটিকে ঢেলে দিতে হবে। এই রকম ভাবে কিন্তু রেড ভেলভেট কেক তৈরি করতে হবে। কিন্তু এখানে একটা কথা বলি, রেড ভেলভেট কেকের যে কালারটি হয় সেই রকম কিন্তু কালার আনতে হলে আপনাকে অবশ্যই কেমিক্যাল যে কালার সেটা ব্যবহার করতে হবে। কিন্তু এটা যেহেতু কোনো রকম কেমিক্যাল ছাড়াই বিটরুট দিয়ে তৈরি, সেহেতু এটা কিন্তু বেক করার পরে এই রকম একই কালার থাকবে না। পরে কেকটিকে হাই হিটে 15 মিনিট এবং মিডিয়াম আঁচে 30 মিনিট রেডি করে নিলেই কেকটি বেক হয়ে যাবে এবং কালারটি কিছুটা চেঞ্জ হয়ে যাবে। অন্যদিকে কেকটিকে ডেকোরেটের জন্য আমি এখানে পার্লেজি বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখানে আমি দুধ নিয়ে নিলাম 20 ml, আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বিটরুটের রস। বিটরুটের ব্যবহার করলে এরকম একটা লাল রং আসবে।
এই রকম একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে। এর থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে। তারপরে হাতের তালুর সাহায্যে একটু চেপটে নিয়ে একটা গোলাপের শেপে করে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো কিছু দেওয়ার দরকার নেই, এটা একা একাই আঠালো সেহেতু লেগে যাবে একটার সঙ্গে অপরটি, কোনো রকম সমস্যা হবে না। ভালোভাবে গোল করে নিয়ে এরকম চেপটে দিয়ে একটার সঙ্গে একটা পাপড়ি লাগিয়ে দিলেই রেডি হয়ে যাবে গোলাপ। এই রকমভাবে একটা প্রসেসে গোলাপ তৈরি করা যাবে। আরও একটি প্রসেসে গোলাপ তৈরি করা যাবে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্যাস এই রকম একটা গোলাপ হয়ে গেল। এরপরে আবারও ছোট ছোট বলের আকারে করে নিতে হবে। করে নেওয়ার পরে একটার উপর একটা এই রকমভাবে বসিয়ে নিয়ে একটু হাতে চেপে দিয়ে এরকম মাঝখান দিয়ে রোল করে নিলে দেখব যে দুটো গোলাপ রেডি হয়ে যাবে। দুদিকে দুটো গোলাপ রেডি হয়ে যাবে। এরপর মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিলেই রেডি হয়ে যাবে গোলাপ। এটাও কিন্তু একটা সহজ প্রসেস। এইভাবে কিন্তু গোলাপগুলো রেডি করে নিতে হবে। এরপর আরও একটু ডেকোরেশনের জন্য আমি কেকের মধ্যে যেই ব্যাটারটি ব্যবহার করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম। সেটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম আরও একটু বিটরুট, সেটাকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে আমি মিল্কিবার যে চকলেট হয় সেটাকে গলিয়ে নিচ্ছি উষ্ণ গরম জলের ওপরে দিয়ে। সেই গলিত মিশ্রণটিকে এর মধ্যে দিলাম, চিনি গুঁড়ো দিলাম, আর দিয়ে দিয়েছি আমি ডার্ক চকলেট, দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে রেখে দিলাম। কেকটি দেখুন আমার সুন্দরভাবে হয়ে গেছে। আমি কিন্তু মাঝে একবার একটা কাঠির সাহায্যে দেখে নিয়েছি যে কেকটা ঠিকঠাক মতন হয়েছে কিনা। শুকনো অবস্থায় উঠলেই বুঝবো কেকটা রেডি হয়ে গেছে। এরপরে আমি কেকটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম এবং চিনির সিরাপ করে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনির সিরাপ বলতে হাফ কাপ চিনি আর হাফ কাপ জল নিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম, তাহলেই রেডি হয়ে যাবে চিনির সিরাপ। এরপরে কেকের যে দুভাগ করলাম তার মধ্যে চিনির সিরাপটাকে দিয়ে যে ব্যাটারটি রেডি করেছিলাম না, যে চকলেট দিয়ে এবং ফ্রেশ ক্রিম দিয়ে, সেটাকে আমি স্প্যাচুলার সাহায্যে এইভাবে কেকের যে অর্ধেক অংশ দুটোর মধ্যে মিশিয়ে নেব। আর অন্য একটির মধ্যে মিশিয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিম আর চিনি গুঁড়ো দিয়ে যে ব্যাটার তৈরি করেছিলাম সেটা। এরপর একটার সঙ্গে আর একটা অ্যাটাচ করে দিলাম। তারপরে দুটোকে একসঙ্গে বসিয়ে নিয়ে এর ওপর দিয়ে আমি যে ব্যাটারটি ছিল রেড কালারের সেটাকে আমি ভালো করে স্প্যাচুলার সাহায্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে স্প্যাচুলার সাহায্যে চারিদিক থেকে দিয়ে দিতে হবে। এরপরে যখন এটা হয়ে যাবে তার উপর দিয়ে আমি দিয়ে দিলাম যে গোলাপগুলো তৈরি করেছিলাম সেই গোলাপগুলো। আপনারা নিজেদের পছন্দ মতন এখানে ডেকোরেশন করে নিতে পারেন। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কেকটি। কেমন লাগলো আমার ভিডিওটি সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।